আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুগণ? আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ভিডিও মজাদার কেক পুডিং রেসিপি। আজকে আমরা তৈরি করে দেখাবো ওভেন ছাড়াই ডাবল লেয়ার ক্যারামেল কেক পুডিং গ্যাসের চুলায় খুব সহজেই কিভাবে পারফেক্টলি তৈরি করা যায়। তো এ সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আমাদের আজকের ভিডিওতে। তো ধৈর্যের সাথে দেখতে থাকুন, আশা করছি আপনার কাজে লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। পুডিং কেক তৈরির জন্য একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, নয়তো পুডিং কেকটা ভালো হবে না। ডিম দুটো ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি। চিনিটা দিয়ে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন হ্যান্ড উইস্ক না দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেবেন, তাহলে পুডিংটা ভালো হবে না। আর যদি ভালোভাবে ফেটানো না হয় তাহলেও পুডিংটা ভালো হবে না। সেজন্য একটু সময় নিয়ে মিশ্রণটাকে ভালোভাবে ফেটাতে হবে। এই যে দেখুন, আমি এভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা ফেটানো হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এই যে দেখুন, আমি পুডিংয়ের জন্য 1 কেজি দুধকে জাল করে ঘন করে রেখে দিয়েছি। আর পুডিংটা শক্ত অথবা নরম এটা নির্ভর করে দুধের ঘনত্বের উপরে। আপনারা যদি একটু শক্ত টাইপের পুডিং বানাতে চান, তাহলে দুধটাকে অবশ্যই জাল করে ঘন করে নিতে হবে। দেখুন আমি কতটা ঘন করে নিয়েছি। এখন এ দুটোকে সাইডে রেখে দিচ্ছি। এবার কেকের ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর তার জন্য আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমের কুসুম থেকে পানিটা আলাদা করে নিচ্ছি। আর অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে হতে হবে, নাহলে ফোমটা তৈরি করা যাবে না। ডিম যদি ঠান্ডা থাকে তাহলে ডিমের ফোম তৈরি হবে না। তো অবশ্যই আপনারা ডিমটা রুম টেম্পারেচারে নেবেন। আর যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর 2 ঘন্টা পূর্বে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। এবার সাদা অংশটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি একটু বিট করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি নিয়েছি। আর চিনিটা আমি একবারে দিয়ে দেব না, চিনিটা 2-3 বারে একটু একটু করে দিব। আমি একটু চিনি দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এ পর্যায়ে আমি আবার দিয়ে দিচ্ছি আর একটু চিনি, চিনিটা দিয়ে বিট করে নিচ্ছি। এখন দিয়ে দেব বাকি সবটুকু চিনি। চিনিটা দিয়ে আমি ফোমটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। ফোমটা তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি আবারও ভালো করে বিট করে নিচ্ছি। এখন ফোমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এ পর্যায়ে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। আর কুসুমটা দিয়ে আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমাদের কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর তার আগে আমি মিক্সিং বোলটা পরিবর্তন করে নিচ্ছি, কারণ আমার এই বোলটা ছোট হয়ে গেছে। আমি একটু বড় বলে ট্রান্সফার করে নিচ্ছি কাজের সুবিধার্থে। এ পর্যায়ে ফোমের সাথে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করতে হবে। আর তার জন্য আমি একটা স্ট্যানারে 1/2 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি এবং বেকিং পাউডার নিয়েছি 1/2 চা চামচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ময়দাটা চেলে দিয়ে দিচ্ছি। আর ময়দাটা অবশ্যই চেলে দিতে হবে, না হয়তো কেকটা স্মুথ হবে না। ময়দাটা চেলে নেওয়া হয়ে গেছে। এখন স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন কেকের ব্যাটারটাকে আলতোভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এ সময় অবশ্যই খেয়াল রাখবেন, ব্যাটারের সাথে ময়দাটা মিশিয়ে নেওয়ার সময় একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। এ সময় যদি ফোমি ভাব নষ্ট হয়ে যায়, তাহলে কেকটা ভালোভাবে ফুলবে না অথবা স্মুথ হবে না। কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এটাকে একপাশে রেখে দিচ্ছি। আর পুডিং তৈরির জন্য মিশিয়ে রাখা ডিমের মিশ্রণটা কুসুম গরম দুধে ঢেলে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন যেই পাতিলটাতে আমরা কেক পুডিং তৈরি করব, সেই পাতিলে আগে থেকে 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম। এখন এই পাত্রে প্রথমে পুডিং এর মিশ্রণটা
একটা স্ট্যানারের সাহায্যে সেকে ঢেলে দিচ্ছি। আর দুধের মিশ্রণটা অবশ্যই সেকে নিতে হবে, নয়তো এই যে দেখুন দানাদার অংশগুলো মিশ্রণের মধ্যে থেকে গেলে পুডিংটা মসৃণ হবে না অথবা স্মুথ হবে না। দুধের মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন দুধের উপরে কেকের ব্যাটারটাকে আলতোভাবে ঢেলে দিতে হবে। এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে চতুর্দিকটা সমান করে নিচ্ছি। এ পর্যায়ে কেক পুডিং তৈরির জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি দুটি টিস্যু এবং দিয়েছি সামান্য পরিমাণ পানি। কেকের পাতিলটা যেন সামান্য পানির নিচে থাকে এই পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এ পর্যায়ে কেকের পাতিলটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার কড়াইটাকে একটা বড় বুল দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবে ঢেকে রাখবো 40 থেকে 45 মিনিট। আর এ সময় প্রথম 5 মিনিট চুলার আঁচ হাই হিটে থাকবে এবং পরবর্তীতে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। ফিরে আসছি 40 মিনিট পর। এখন আমরা ঢাকনাটা খুলে দেখব আমাদের কেকটা কেমন বেক হলো। আলহামদুলিল্লাহ, আমাদের পুডিং কেকটা সুন্দরভাবে বেকিং হয়েছে। এখন আমরা একটা স্টিকের সাহায্যে চেক করে দেখব ভেতরটা কাঁচা আছে কিনা। আমাদের কাঠিটাকে ঢুকিয়ে দিচ্ছি এবং কাঠিটা সুন্দরভাবে বেরিয়ে আসছে। না, কোনো কাঁচা অংশ নেই, তার মানে আমাদের কেকটা পুরোপুরি বেকিং হয়ে গেছে। এখন আমরা কেকটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত। নর্মাল টেম্পারেচারে আসলে আমরা কেকটাকে ফ্রিজের নর্মাল অপশনে রেখে দেব আরও 2 ঘন্টার জন্য। আমাদের পুডিং কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা কেকটাকে আনমোল্ড করব। আমি কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ, আমাদের পুডিং কেকটা খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আশা করছি এতক্ষণ আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে। এখন আমি পুডিং কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আমি কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের কেক পুডিংটা। কেক পুডিংয়ের ভিতরের লেয়ারটা সমান সমান হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।